একজন মানুষের তার কলেজ বা ইউনিভার্সিটির ফেজটা হইতেছে সব থেকে ইম্পর্টেন্ট একটা ফেজ, কারণ এই সময় হয় সে নিজের লাইফটাকে বিল্ড করবে, আর না হয় একদম বরবাদ করে ফেলবে। আজকের ভিডিওতে 3টি পয়েন্ট বা 3টি ভুল সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো আমি আমার জীবনে করছি, এবং আমি চাই না যে যারা কলেজে বা ইউনিভার্সিটিতে উঠতেছো বা যারা কলেজ বা ইউনিভার্সিটিতে আসো তারা এই ভুলগুলা করো, বিকজ এইসব করলে তোমার ফিউচার সেলফ কখনো তোমাকে মাফ করতে পারবে না। 1 নম্বর বিষয় হইতেছে সব প্রোগ্রাম বা সব ইভেন্টে অংশগ্রহণ করা। ইউনিভার্সিটি বা কলেজ লাইফে উঠলে তুমি একটা জিনিস পাওয়া যায়, কয়েকদিন পর পরে নানা রকমের অনুষ্ঠান হইতেছে, নানা রকমের বিভিন্ন বিষয় হইতেছে, বিভিন্ন স্পোর্টস ক্লাবের, সাংস্কৃতিক ক্লাবের, বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠান হইতে থাকে, এবং তার মধ্যে তোমাদেরকে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করা হয়। এর ফলে হয় কি, তুমি প্রথম প্রথম ভার্সিটি বা কলেজে যাওয়ার পরে যখন এইসব ক্লাবগুলোর সাথে সংযুক্ত হও, তখন এইসব ক্লাবের বিভিন্ন অ্যাক্টিভিটি করতে করতে তোমার অনেক সময় ব্যয় হয়ে যায়, এবং তুমি তোমার পড়াশোনা করার জন্য একটা এনার্জি দরকার ভাই। সারাদিন ক্লাস করার পর তারপর যখন ক্লাবের অ্যাক্টিভিটি করতে হয়, তারপর যখন তুমি বাসায় যাও পড়তে বসো, তখন আর সেই এনার্জিটা থাকে না। বা এরকমও হয় যে এইসব ক্লাবের যখন কোনো ইভেন্ট হয়, তখন রাত পর্যন্ত সেখানে থাকতে হয়, সময় দিতে হয় নিজের পড়াশোনাকে হ্যাম্পার করে। এবং সব থেকে বড় সমস্যাটা হয় যখন দেখা যায় যে একটি প্রোগ্রাম সামনে এবং তার কিছুদিন পরে পরীক্ষা। যেমন আমাদের ক্ষেত্রে একটা বিষয় হয়েছিল যে মিড টার্ম পরীক্ষা আমরা দিলাম, মিড টার্ম পরীক্ষা দেওয়ার পরে আমাদের স্পোর্টস উইক শুরু হয়ে যায়, এবং স্পোর্টস উইক চলে প্রায় 1 সপ্তাহ। তার মানে আমাদের খেলাধুলা করতে হইতেছে, প্র্যাকটিস করতে হইতেছে। তারপর আসলো হইতেছে আমাদের পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ আসাতে তখন আবার ইউনিভার্সিটিতে প্রোগ্রামের আয়োজন করা হইতেছে, তখন আবার স্টল দিতে হবো, ক্যাম্পাসকে ডেকোরেট করতে হবে, এইসব কাজ নিয়ে আবার ব্যস্ত হয়ে গেল শিক্ষার্থীরা। এখন বিষয় হলো যে আমরা ভালো মতো 15 দিনও ক্লাস করতে পারিনি, তারপর এই যে এখন আমাদের কিছুদিন পরে হইতেছে সেমিস্টার ফাইনাল। এর মধ্যে একটা বিষয় হলো যে গতকাল আমাদের একটা নবীনবরণ হইলো, নতুন ব্যাচের জন্য নবীনবরণ হইলো, এবং যার ফলে এটার জন্য পোলাপান নাচ গান প্র্যাকটিস করতে আছে, অনুষ্ঠান কেমনে কি করবে না করবে সেগুলো সাজাইতেছে। এবং আয়রনের বিষয় হচ্ছে তার পরের দিনই আমাদের 2টা ক্লাস টেস্ট ছিল এবং 2টা প্রেজেন্টেশন ছিল, তো অনেক বেশি একটা হ্যাসেল হয়ে যায়। কিন্তু যারা চিন্তা করে যে এইসবের মধ্যে কোনো কিছুতে যায় না, তারা কিন্তু আরামসে পড়াশোনা করছে, এবং তারা কিন্তু ক্লাস টেস্ট এবং প্রেজেন্টেশনে 2টাতে ভালো করছে। আমি বলতেছি না যে তোমরা এইসব কাজ করো না, তোমরা এইসবে যাবা, কিন্তু সবটাতে যাওয়ার দরকার নেই। কারণ এমন হয় কি যে তুমি ভার্সিটিতে ভর্তি হইলা বা কলেজে ভর্তি হইলা, তারপর এইসব করতে করতে দেখবে তোমার কখন মিড টার্ম চলে গেছে, কখন তোমার সেমিস্টার ফাইনাল চলে গেছে, তুমি আসলে কোনো খুঁজই পাবা না। এসবের মধ্যে আরেকটা বিষয় আমি ঢুকাবো, সেটা হচ্ছে পলিটিক্স, ক্যাম্পাস পলিটিক্স এবং অন্যান্য দলীয় যে পলিটিক্সটা আছে। আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি হওয়াতে আমরা তেমন অ্যাক্টিভ রাজনীতি পাই না, বাট ক্যাম্পাস রাজনীতি এবং স্যারদের যে রাজনীতিটা থাকে এর মধ্যে তোমরা অনেকেই পড়ে যাও। এসবের ফলে যেটা হয় যে গ্রুপিং তৈরি হয়ে যায়। তুমি যদি স্যারের প্রিয় হয়ে যাও, তাহলে আরেকজন কিন্তু স্যারের অপ্রিয়, তার মানে হইতেছে সে তোমাকে ঘৃণা করবে। এখানে একটা বিষয় আসে যায় কি, আস্তে আস্তে এই ঘৃণাটা শত্রুতায় পরিণত হয়। কলেজ এবং ইউনিভার্সিটি লাইফে আসলে কিন্তু আমরা যেই বন্ধুগুলা তৈরি করি, তারা কিন্তু আমাদের প্রফেশনাল লাইফে হেল্প করতে পারে, এবং এই সময়ে এই যে এইসব গ্রুপিং বা পলিটিক্স এর জন্য আমরা শত্রু তৈরি করে ফেলি, যা আমাদের ফিউচার ক্যারিয়ারের জন্য কিন্তু হার্মফুল। স্যারেরা তোমাদেরকে নিয়ে রাজনীতি ঠিকই করবে, কিন্তু তারা কিন্তু পরীক্ষার সময় নাম্বার বেশি করে দিব না। এটা তোমার মাথায় রাখতে হবে। তোমার তো একটা কলেজ বা ইউনিভার্সিটি সবসময় এটা চাবে যে তুমি পলিটিক্সও করবা, কিন্তু তোমার পড়াশোনাও ঠিক রাখতে হবে, তোমার আবার সোশ্যাল এবং কালচারাল অ্যাক্টিভিটিও ঠিক রাখতে হবে, তোমার স্পোর্টস এর অ্যাক্টিভিটিও ঠিক রাখতে হবে। তো একটা মানুষকে মাল্টি টাস্কার বানাই দেওয়ার চেষ্টা চলে এখানে, কিন্তু মানুষ কিন্তু মাল্টি টাস্কিং করতে পারে না। যে কোনো একটা জিনিসকে তোমাকে মেন ফোকাস করে করতে হবে। আমি কেমনে বলতেছি, কারণ হইতেছে আমি নিজেই এইসব পলিটিক্যাল ইস্যুর জন্য আমার অনেক সময় ব্যয় হয়েছে, এবং আমি নিজে আমার 2টা সেমিস্টার ড্রপ গেছে। সো আমি এটা জানি যে এইসবে যদি তুমি বেশি মুগ্ধ হয়ে যাও, তখন দেখা যাবে যে তোমার পড়াশোনা যেটা মেন ফোকাস ছিল লাইফে, সেটাই তুমি করতে পারতেছো না। প্রত্যেক ক্লাবের অ্যাক্টিভিটির সাথে তোমার যাওয়ার দরকার নেই। হ্যাঁ, এগুলো দরকার, এগুলো তোমার সিভি ভারী করে, এগুলো তোমার কমিউনিকেশন স্কিল বিল্ড আপ করে, কিন্তু সবকিছুতেই যদি যাইতে চাও, তখন দেখবা যে তোমার যে মেইন ফোকাস ছিল, তুমি যেটার জন্য আসছো পড়াশোনা করতে, সেই পড়াশোনাটাই হইতেছে না, বাকি সবকিছু হইতেছে। সেকেন্ডে কথা বলবো আরেকটা মারাত্মক বিষয় নিয়ে, সেটা হইতেছে প্রেম ভালোবাসা। কলেজ বা ইউনিভার্সিটি লাইফে একটা বিষয় খুবই কমন হয়, যে এখানে ছেলে পেলে উঠার পরে একটা চিন্তা ভাবনা করে যে এখন একটা প্রেম করতে হবে। আমার নিজের কথা বললে, আমার নিজের এক্সপিরিয়েন্স এসব নিয়ে খুব খারাপ। আমি যেটা নিজের এক্সপিরিয়েন্স থেকে বলবো যে এইসব নিয়ে বেশি মাতামাতি করবা না। এবং একটা বিষয় কি, যে কোনো মানুষকে কখনো না নিজে পরিবর্তন, মানে কোনো মানুষকে কখনো পরিবর্তন করতে যাবে না। একটা বিষয় মেয়েদের মধ্যে বিশেষ করে আছে, যে তারা মনে করে সে তো একটা ব্যাড বয়, আমি আমার নিজের ভালোবাসা দিয়ে তাকে পরিবর্তন করে ফেলবো। এবং এই বিষয়টা মেয়েদের ক্ষেত্রেও হয়, মানে ছেলেরাও মেয়েদেরকে পরিবর্তন করতে চায়। বাট একটা বিষয় কি জানো, যে ধরো একটা সিম্পল জিনিস বোঝো, যে তার বয়স হতেছে ধরো 23-24 বছর। তো এই 23-24 বছরে তার পারিবারিক শিক্ষা, তার যে মাইন্ডসেট, তার যে সোশ্যাল কালচারাল একটা এনভায়রনমেন্ট পাইছে, সেই শিক্ষাটা তুমি মাত্র 23 দিনে চেঞ্জ করতে পারবে না। এটা ইম্পসিবল। তুমি যত ভালোবাসো না কেন, বা তুমি যত বড় নিজেই ফেরেস্তা হও না কেন, এটা পসিবল না। তো
একটা বিষয় তোমরা যেটা করবা যে কাউকে কখনো পরিবর্তন করতে যাবে না, এবং যদি পারো নিজের মতন কাউকে যদি খুঁজে পাও তাহলে তার সাথে তুমি প্রথমে কথাবার্তা বলো। ভাই প্রথমে কথাবার্তা বলো, দুই একবার ঘুরতে যাও, অত সিরিয়াস আগেই হয়েও না, বিকজ একবার সিরিয়াস হয়ে গেলে তখন যখন দেখবা যে আরে মাইন্ডসেটের তো কোনো মিলই নাই, এবং একটা সম্পর্কে যদি মাইন্ডসেটের মিল না থাকে তাহলে সেই সম্পর্ক তোমার যতই ভালোবাসা হোক, যতই ভালো লাগা থাকুক, কোনোভাবেই ওয়ার্কআউট করে না। এটার মধ্যে আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হইতেছে যে ছেলেদের ক্ষেত্রে, বিশেষ করে ছেলেদের সব থেকে বড় ভয় হইতেছে মেয়েদের সাথে কথা বলা। কলেজ বা ইউনিভার্সিটির একটা ভালো দিক হইতেছে যে তুমি তোমার বিপরীত জেন্ডারের সাথে কথা বলার এবং ইন্টারেক্ট করার ভালো একটা সুযোগ পাও। তবে আমি যেটা বলবো যে ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে আমাদের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে। এটা চিন্তা করা যাবে না যে মামা এবার কলেজে উঠছি বা ইউনিভার্সিটিতে উঠছি, এখন একটা প্রেম করতে হবে, বা একটা মেয়ে যদি আমার সাথে ভালো মতো কথা বললো বা হাইসে কথা বললো বা আমার টেক্সটের রিপ্লাই দিতেছে তাড়াতাড়ি, হয়তো বা সে আমাকে পছন্দ করে না। প্রথমত ছেলে বা মেয়ে না, প্রথমে তোমার ওদেরকে মানুষ হিসেবে দেখতে হবে, যে আমি একটা মানুষের সাথে কথা বলতেছি, আমি একজন মানুষের লাইফে স্ট্রাগল, তার কি চলতেছে না চলতেছে এগুলো আমি জানতেছি, আমি তার কাছে এগুলো জানার চেষ্টা করব। এর ফলে যেটা হবে আমার কমিউনিকেশন স্কিল বাড়বে, আমি যখন মানুষের কাছ থেকে তার জীবনের কথাগুলো বের করে আনতে পারবো, এবং সে আমার প্রতি কোনো ক্রিপি ফিলিং রাখবে না যে এই তো শালা লুচ্চা, এরকম টাইপের কোনো ফিলিং রাখবে না, এবং ভালো মতো নিজের লাইফটা তোমার কাছে বিশ্বাস সহকারে তোমার কাছে শেয়ার করবো যে আমার এই সমস্যা চলতেছে, হোক ছেলে বা হোক মেয়ে, আমি দুই জেন্ডারের জন্য বলতেছি। তাহলে তোমার কমিউনিকেশন স্কিলটা অনেক বুস্ট হবে এবং তোমার কনফিডেন্স লেভেল অনেক বুস্ট হবে, বিকজ তুমি তখন মেয়ে মানুষের সাথে কথা বলতে শিখে গেছো। থার্ড পয়েন্টটা হইতেছে ছেলে মানুষ হিসেবে তোমার 3টা এম ম্যানেজ করা উচিত। প্রথমত হইতেছে মানি, সেকেন্ড হইতেছে তোমার মাউথ, এবং থার্ড হইতেছে মাইন্ড। কলেজ বা ইউনিভার্সিটি লাইফ ডিসাইড করে দেয় যে আমাদের ফিউচার কোন জায়গায় যাবে, আমরা ফিউচারে কি করব, আমাদের ফিউচারটা কেমন হবে, এটা ডিসাইড করে হইতেছে আমাদের কলেজ বা ইউনিভার্সিটি লাইফ, এবং আমাদের জীবনটা ডিসাইড করে হলো আমাদের হ্যাবিট। তো আমি যেটা মনে করি যে মানি, মাউথ এবং মাইন্ড, এই 3টা মাস্টার করার সব থেকে বেস্ট সময় হইতেছে আমাদের কলেজ বা ইউনিভার্সিটি লাইফ, বিকজ এই সময়ে তুমি যদি মানি ম্যানেজমেন্ট শিখে যাও, এবং এই সময়ে যদি তুমি এটা শিখে যাও যে আমার মাইন্ডের সাথে আমার মাউথটা কানেক্ট করে আমি কিভাবে কথা বলবো এবং মানুষের সাথে অ্যাপ্রোচ করব, তাহলে তোমার লাইফের এমনি 90% প্রবলেম সলভ হয়ে যাবে এবং তুমি অনেক আগায় যাবা। মানি ম্যানেজমেন্ট করবা, টাকা সেভ করবা, কথাবার্তা তোমার স্টাইল চেঞ্জ করার চেষ্টা করো, মানে একদম অন্যরকম হওয়ার চেষ্টা করার দরকার নেই, একদমই হঠাৎ করে শুদ্ধ ভাষায় কথা বলা শুরু করে দিছো এরকম করার দরকার নেই, বাট চেষ্টা করবা তোমার কমিউনিকেশন স্কিল, এর আগে যে পয়েন্টটা বলছি সেটা যদি ফলো করো তাহলে অটোমেটিক তোমার কনফিডেন্স আসবে এবং এটা তোমাকে হেল্প করবে। আরেকটা বিষয় হইতাছে কিছু কিছু মানুষ আছে যারা উদাই কথাবার্তা বলে, মানে বাচাল আমরা যাদেরকে বলি, ডোন্ট বি দ্যাট পারসন, ডোন্ট এভার বি দ্যাট পারসন, বিকজ একটা বলদ প্রত্যেক সিচুয়েশনে কথা বলবে, কারণ সে কথা না বলে থাকতে পারে না, বাট একটা ইন্টেলিজেন্ট মানুষ কিন্তু তখনই কথা বলে যখন তার কথা বলাটা জরুরি এবং তার কথা কোনো মিনিং হোল্ড করতেছে, তখনই সে কথা বলে। এবং কলেজ বা ইউনিভার্সিটি লাইফে তুমি একটা মিচিওর স্টেজে এসে বসছো, সেই সময় তুমি যদি তোমার কথাবার্তা এবং চাল চলনে এবং আচরণে যদি তোমার মিচুরিটি দেখাতে পারো, তাহলে অনেকেই কিন্তু অটোমেটিকলি তোমার প্রতি অ্যাট্রাক্টেড হবে এবং অনেক কাজ তোমার সহজ হয়ে যাবে। আমি আমার ইউনিভার্সিটি লাইফের প্রথম দিকে যেটা করছি যে আমি সব প্রোগ্রামে বা সব ক্লাবেই যাইতাম, সব প্রোগ্রাম অ্যাটেন্ড করতাম, কামলার মতো খাটতাম, এবং কোনো বড় ভাই যদি কোনো কিছু বলতো তাহলে আমি কখনো না করতে পারতাম না। আমার একটা বাজে অভ্যাস ছিল যে আমি কখনো না করতে পারতাম না। এবং লাইফে, মানুষের লাইফে সব থেকে বড় যদি কোনো স্কিল থাকা দরকার, কোনো একটা সাহস থাকা দরকার, সেটা হইতেছে না বলা সাহস থাকা দরকার। কারণ তুমি যদি প্রত্যেককেই হ্যাঁ বলে বেড়াও তাহলে দেখবা কি দিন শেষে তুমি নিজের জন্য সময় বের করতে পারতেছো না, তুমি নিজের জন্য কোনো কিছু করতে পারতেছো না, সারা দিন সারা জীবন মানুষের জন্য কামলা খাইতে যাইতেছো। সেকেন্ডটা হইতেছে যে ভালোবাসার প্রতি কোনো সময় পাগল হয়ে যাবে না, বিকজ মানুষের রূপ চেঞ্জ হয়, মানুষ প্রথমে যেরকম দেখায় পরবর্তীতে তেমন থাকে না। তুমি যারে এখন ফেরেশতা মনে করতেছো, কয়দিন পর দেখা যাবে যে সে টিকটকে ডান্স করে বেড়াইতেছে। এবং তোমার মানি ম্যানেজমেন্ট এখন থেকে শিখতে হবে, বিকজ তুমি যদি এখনো, নিজের বাবা যদি অনেক টাকা পয়সা থাকে তাহলে তুমি উড়াইতে পারো, বাট পরবর্তীতে যা দেখবা যে যখন তোমার বাবার কোনো কিছু হয়ে যাবে তখন সাপোর্ট করার মতন কোনো অ্যাবিলিটি তোমার থাকবে না, এবং তখন তুমি নিজেকে পুরুষ হিসেবে গণ্য করবে না। কথাবার্তায় মানুষ অ্যাট্রাক্ট হয়, কথাবার্তায় মানুষের পার্সোনালিটি শো করে, এবং নিজের মাইন্ডকে কন্ট্রোল করবা, মেয়েদেরকে মেয়ে না আগে মানুষ মনে করবা, তাদের সাথে কথা বলবা হইতেছে একজন মানুষ হিসেবে। একজন মানুষ আরেকজন মানুষের জীবন সম্পর্কে জানতে চায় যেরকম ভাবে, তেমন ভাবে জানতে চাইবা। আশা করি এই 3টা টিপস তোমাদের কাজে লাগবে, বিকজ এই 3টা জিনিস আমি আগে ফলো করতাম না,
দেখে আমি অনেক ভুল করছি এবং আমি অনেক হার্ম হয়েছি। যেমন বললাম, আমার 2টা সেমিস্টার চলে গেছে এবং আমার মেন্টাল হেলথের 12টা বাজায় ফেলাই দিয়েছিলাম, আমার ফিজিক্যাল হেলথের 12টা বাজায় ফেলাই দিয়েছিলাম। বাট নাও আই এম ফোকাসিং অন ইট। আমি আমার মেন্টাল হেলথ ইমপ্রুভ করার চেষ্টা করতেছি এবং জিম করতেছি, স্পোর্টস এর সাথে অ্যাক্টিভ আছি, যাতে করে আমার ফিজিক্যাল ফিটনেসটাও ধরে রাখতে পারি। এই সময়টা হইতেছে তোমার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট এবং ক্রুশিয়াল একটা সময়, এটাকে কোনোভাবে ওয়েস্ট করো না। বাই বাই, বি এ ম্যান অফ গড।